তাহলে গতদিন আমরা মেট্রিক পদ্ধতির নিজে করে 8.1 আর 8.2টা কিন্তু দেখেছিলাম। আজকে আমরা 8.3টা দেখবে। 8.3 এখানে আমাদের কি বলছে ৯১ মিটার থেকে কিলোমিটার করতে হবে। মিটার থেকে কিলোমিটার। তাহলে আমরা আগে বিষয়টা বুঝে নেব গুণ করতে হবে না ভাগ করতে হবে। একদম সেম প্রসেস। এখানে মিটার। তাহলে মিটারটা কোথায় আমরা একটু আইডেন্টিফাই করে নিই। এই জায়গায় হচ্ছে মিটার। আর কিলোমিটার কই? এই। মানে যখনই দেখবে যেটা দেওয়া আছে আর যেটা বের করতে বলছে, যেটা বের করতে বলছে সেটা হচ্ছে বাঁদিকে আছে, হ্যাঁ? তখনই বুঝে নেবে যে এটা হচ্ছে তোমার কি করতে হবে? এটা ভাগ করতে হবে। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? তাহলে বাঁদিকে যেটা আছে সেখানে আমরা ১ বসাবো। আর ডানদিকে যেটা যতদূর মানে যেটা আছে ততদূর পর্যন্ত আমরা শূন্য লিখে দেব। তাহলে আমরা বুঝতে পারলাম যে মিটার থেকে কিলোমিটার করতে গেলে ১০০০ দিয়ে ভাগ করতে হবে। মিটার থেকে কিলোমিটার করতে গেলে ১০০০ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা ১০০০ দিয়ে ভাগ করব। এখানে আমরা লিখব ৯১ মিটার। যেমনভাবে আমি বলছি সেইভাবে লিখবে। ৯১ মিটার। ৯১ মিটার লিখলাম। এবার কি করব? এবার হচ্ছে ৯১ টা ৯১ থাকবে। তারপর এই মিটারটাকে কিলোমিটার করতে গেলে বা কিমি করতে গেলে ১০০০ দিয়ে ভাগ করতে হবে। তাহলে মিটারের জায়গায় লিখে দেব ভাগ ১০০০, তখন কিন্তু আর মিটার থাকবে না। তখন হয়ে যাবে কিমি বা কিলোমিটার। কিলোমিটারের শর্ট ফর্ম হচ্ছে কিমি। হ্যাঁ? তাহলে ১০০০ দিয়ে ভাগ করলাম। তাহলে ১০০০ দিয়ে ভাগ করা এবার আমরা দশমিক সরিয়ে কিন্তু ভাগটা করব। তাহলে এখানে ১০০০ দিয়ে ভাগ মানে এখানে ১০০০ এর ৩ টে শূন্য আছে। তাহলে ৩ ঘর আগে দশমিক বসবে। তাহলে এই যে সংখ্যাটা দেওয়া আছে একে আগে আমরা ৩ অঙ্কের সংখ্যা বানিয়ে নেব। আগে একটা শূন্য বসিয়ে তাহলে ৩ অঙ্কের সংখ্যা হয়ে গেল। তো তার আগে একটা আমরা দশমিক দিয়ে দেব। আর তার আগে আবার একটা শূন্য দিলে ভালো লাগবে। তাহলে এই ০.০৯১ এত কিমি হয়ে গেল আমাদের ১ দাগের এই অঙ্কটার উত্তর। তাহলে এখানে আমরা লিখব এই বক্সটা এত ছোট দিয়ে দিয়েছে, লেখা মুশকিল। ০.০৯১ তাহলে এটা লিখে দিলাম আমরা। হ্যাঁ? নেক্সট দেখো এখানে কি বলছে যে সেমি থেকে ডেকামি করতে হবে। তাহলে আমরা আগে দেখে নিই সেমি কোথায়? এই হচ্ছে সেমি। আর ডেকামি কোথায়? এই হচ্ছে ডেকামি। তাহলে আমার বাঁদিকে আছে মানে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে বাঁদিকে আছে। তার মানে আমার ওটা ভাগ করতে হবে। তাহলে ডেকামিতে আমরা ১ বসাবো আর তারপরে মানে ১ম এ যেটা শুরু হবে সেখানে ১ বসাবো আর বাকি সবগুলো কি লিখবো? শূন্য দিয়ে ভর্তি করে দেব। মানে ওই পর্যন্ত সেন্টিমিটার পর্যন্ত। তাহলে এটা কত হলো? সংখ্যাটা কত দাঁড়ালো? ১০০০। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি যে সেমি থেকে ডেকামি করতে গেলে ১০০০ দিয়ে ভাগ করতে হবে। সেমি থেকে ডেকামি করতে গেলে ১০০০ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা লিখে নেব 5.3 সেমি। এটা সমান কি হবে? এটা সমান হবে 5.3 টা 5.3 থাকবে। আর সেমি এর জায়গায় লিখব আমরা ভাগ ১০০০ ডেকামিটার। ভাগ ১০০০ ডেকামিটার। তাহলে ভালো করে বোঝো। এখানে ১০০০, ১০০০ এর ৩ টে শূন্য। তাহলে দশমিক কয় ঘর বাম দিকে সরবে? দশমিক ৩ ঘর বাম দিকে সরবে। ৩ টে শূন্য মানে ৩ ঘর বাম দিকে সরবে। একদম সিম্পল হিসাব। তাহলে এই দশমিক হচ্ছে এই জায়গায় আছে। এখান থেকে ১ ঘর এই সরলো ১ ঘর, আরো ১ ঘর সরবে, আরো ১ ঘর সরবে, তার আগে দশমিক হবে। তাহলে আরো ১ ঘর যদি সরে তাহলে এগুলো শূন্য দিয়ে আমাদের ভর্তি করতে হবে তো নাকি? আগে দুটো শূন্য দিতে হবে তো? তাহলে আমরা কি করব? আগে দুটো শূন্য দিয়ে দেব, তার আগে দশমিক দিয়ে দেব। তাহলে আমরা লিখব দুটো শূন্য আগে দিয়ে দিলাম, তারপরে ৫, তারপর ৩, হ্যাঁ? তারপর দশমিক দিলাম, তো তার আগে আরেকটা শূন্য দিয়ে দেব। তাহলে দশমিক কোথায় দিলাম? তাহলে এই হয়ে গেল আমাদের এত ডেকামিটার। তাহলে যেহেতু আমার মানে এই 5.3 তে যেখানে আমার দশমিক আছে সেখান থেকে আরো ৩ ঘর বাম দিকে আমি সরিয়ে ভাগটা করে দিলাম। তাহলে আমাদের এবার ৩ দাগটা দেখি আমরা কেমন আছে। দেখো ৩ দাগে কি বলছে? ৩ দাগে বলছে এখানে ডেসিমিটার। তাহলে ডেসিমিটার কোথায় আছে? আমাদের এই জায়গায় আছে ডেসিমিটার। ডেসিমিটার থেকে আমাকে কি করতে বলছে? কিমি করতে বলছে। তাহলে কিমিটা বাঁদিকে আছে। তার মানে আমি কিমিতে ১ লিখব আর বাকি এই ডেসিমিটার পর্যন্ত শূন্য লিখে দেব। ডেসিমিটার পর্যন্ত শূন্য লিখে দিলাম। এইবার আমাকে আ উম প্রশ্নটা পাতিয়ে নিতে হবে। প্রশ্ন কি বলছে? ৭১৫ ডেসিমিটার, ৭১৫ ডেসিমিটার। তাহলে ডেসিমিটার থেকে কিমি করতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে এখানেই বুঝতে পারছি না আমি। যে এখানে এটা কত ১০,০০০ না? ১০,০০০ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে ৭১৫ কে আমরা ভাগ করব ১০,০০০ দিয়ে। মানে ১ আর ৪ টে শূন্য দিয়ে ভাগ করব। তখন এটা কি হয়ে যাবে? কিমি হয়ে যাবে না? ডেসিমিটার থেকে এটা কিমি লিখে দেব। মানে কিলোমিটার। হ্যাঁ, ওরা মানে প্রশ্ন একটা মানে শর্ট ফর্ম এ লিখেছে, একটা ফুল ফর্ম এ লিখেছে। ইচ্ছামত। আচ্ছা, ঠিক আছে। এখানে আম কটা শূন্য দিয়ে ভাগ করছি? ৪ টে শূন্য দিয়ে ভাগ করছি। মানে দশমিক আমার ৪ ঘর বাম দিকে সরবে। তাহলে এখানে যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা ৩ অঙ্কের সংখ্যা। তো ৩ অঙ্কের সংখ্যাকে আমি আগে ৪ অঙ্কের সংখ্যা করে নেব। এই ৪ অঙ্কের সংখ্যা করে নিলাম। তার আগে দশমিক দিলাম। এবারে তার আগে আরেকটা শূন্য দিয়ে দিলাম। তাহলে ০.০৭১৫ এত কিমি হয়ে গেল আমার উত্তর। তো ৪ দাগটাও আমরা একইভাবে করতে পারব। ৪ দাগে মিলিমিটার বলছে। মিলিমিটার থেকে মিটার করতে বলছে। তাহলে এই হচ্ছে মিলিমিটার আর এই হচ্ছে মিটার। মিটারটা যেটা বের করতে বলছে সেটা বাঁদিকে আছে।
তাহলে মিটারের এখানে 1 লিখবো আর সেই মিলিমিটার পর্যন্ত 0 লিখে দেবো। তার মানে আমরা বুঝতে পারলাম কত দিয়ে ভাগ করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। মিলিমিটারকে মিটার বানাতে গেলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এবার আমরা লিখব কি যে 301 মিলিমিটার যেটা আমার প্রশ্নে আছে সেটা লিখে দেব। তাকে আমরা কি করব? তাকে 1000 দিয়ে ভাগ করে মিটার করব। 301 কে 1000 দিয়ে ভাগ করব। তাহলে লিখে দেব এত মিটার, এত মিটার। তাহলে এবার দেখো পরিষ্কার দেখো এখানে কটা শূন্য আছে? এখানে তোমার 3টে শূন্য দিয়ে আমার ভাগ করতে হচ্ছে। কটা শূন্য দিয়ে ভাগ করতে হচ্ছে? 3টে শূন্য দিয়ে ভাগ করতে হচ্ছে। তার মানে 0.3 ঘর বাঁদিকে সরবে। তাহলে এই যে সংখ্যাটা আছে এটা তো 3 অঙ্কে, এটা তো 3 অঙ্কের সংখ্যা আছে না? তাহলে এই 3 অঙ্কের সংখ্যা আছে। তাহলে জাস্ট এর আগে দশমিক দিয়ে দিলেই 3 বার আগে দশমিক হয়ে গেল। তাহলে তার আগে আরেকটা শূন্য বসিয়ে দেবো। তাহলে 0.310 এত মিটার হবে উত্তর। এবার 5 দাগ দেখো, ডেকামিটার থেকে কিমি করতে হবে। তাহলে এই হচ্ছে ডেকামিটার। তাহলে আমার প্রথমেই হচ্ছে কিমি। তাহলে কিমি যেহেতু বাঁদিকে আছে তাহলে কিমির এখান মানে বাঁদিকের এখান থেকে 1 লিখবো আর ডান দিকের এই পর্যন্ত 0 লিখে দেবো। তার মানে আমরা বুঝতে পারছি ডেকামিটার থেকে আমাকে কিমি করতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে 0.7 ডেকামি একে লিখবো 0.7টা যেমন আছে থাকবে। তারপর ডেকামি থেকে কিমি করবো। তাহলে এখানে কি ডেকামির জায়গায় লিখে দেবো ভাগ 100 কিমি, ভাগ 100 কিমি। তাহলে এবার বুঝে নাও, সে একটু আগে যেভাবে বললাম। তাহলে এখানে 100 দিয়ে ভাগ করছি মানে 1 ঘর বাম দিকে সরবে। 100 দিয়ে ভাগ করছি মানে 2 ঘর বাম দিকে সরবে। কারণ 100 শূন্য কটা? এখানে 2টো শূন্য আছে বলে মানে 2 ঘর বাম দিকে সরবে। তাহলে এখানে আমার যেটা আছে ভালো করে খেয়াল করো। এখানে আমার 0.7 আছে, এই আছে। তার আগে আমি আরো ইচ্ছা করে আরো 2টো শূন্য দিয়ে দিলাম। 2টো 3টে ইচ্ছা মতো শূন্য দিয়ে দিলাম। এবার দেখো তো আমার দশমিকটা 2 ঘর বাম দিকে সরাবো। এই যে পজিশনে আছে তার থেকে 2 ঘর বাম দিকে সরাবো। তাহলে 2 ঘর বাম দিকে সরাবো মানে কি? দেখো তো এই 1 ঘর সরিয়ে দিলাম, এই 1 ঘর সরিয়ে দিলাম। 2 ঘর বাম দিকে সরে গেল। তাহলে আমার হয়ে গেল 0.007 কিম, 0.007 কিম। তাহলে আমরা লিখে দিলাম এত কিম। তাহলে এটা বুঝতে পারলে? তাহলে তোমাদের নিজে করি 8.3টা কিন্তু কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ।